أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور বাজবো তুমি ঠিক ভাইয়া চেয়ারম্যান যিনি আপনারা দেখবেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমাদের বিভিন্ন কাজ করেন বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা ক্রিয়া সর্বক্ষেত্রে আমাদের অভিভাবক জনাব হাফিজ আরাফাত সাহেব উপস্থিত আমাদের দৌলতপুরের বুধবারের সম্মানিত চেয়ারম্যান জনাব গোলাম হোসেন ভাই এখানে উপস্থিত বিশ্বনাথ প্রবাসী ট্রাস্টের 3 নম্বর এবং দৌলতপুরের ট্রাস্টের ইন্সপেক্টর সম্মানিত সভাপতি উপস্থিত দৌলতপুরের বিভিন্ন গ্রাম থেকে আগত আমাদের রাষ্ট্রীয় শিক্ষাবৃন্দ উপস্থিত দৌলতপুরের সদস্যবৃন্দ সচিবালয় দৌলতপুরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনপ্রিয় চেয়ারম্যান আমাদের সকলেরই প্রিয় ভাজন জনাব হাফিজ আরাফাত সাহেব উপস্থিত প্রবাসীবৃন্দ পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং উপস্থিত কর্মমন্ত্রী শিক্ষার্থীবৃন্দ। আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই, আমরা আসলে প্রবাস থেকে এসে অনুপ্রাণিত হই। আমিও এই 2 বছরে কোনো বাংলাদেশে এসেছি। আমরা যে ইউনিয়ন পরিষদ বর্তমান যে একটা পরিষদ পেয়েছি সেই পরিষদ হচ্ছে প্রবাসী বান্ধব একটি পরিষদ। আমার জানা মতে এই পরিষদের প্রত্যেক চেয়ারম্যান সাহেব সহ প্রত্যেক সদস্য আমাদের সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রবাসীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে। এটা আমাদের জন্য একটি অনুপ্রেরণীয় হয়ে থাকবে। তাই আমি আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমরা এখানে যারা প্রবাসী আছি সবার পক্ষ থেকে পরিষদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আজকে যারা এখানে শিক্ষা উপকরণ নিতে এসেছেন তোমাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে ভালো করে লেখাপড়া করবে, মনোযোগী হবে লেখাপড়া, মা বাবার কথা শুনবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে। প্রাথমিক শিক্ষা জীবনে যারা নামাজ পড়ে অবশ্যই তারা যত দিন যাবে নামাজ থেকে তারা বিরত থাকতে পারবে না। আর আমরা দেখতে পাচ্ছি যে এই পরিষদে একটা বাউন্ডারি কাজ চলতেছে। তো আজকে যারা আমরা প্রবাসী বৃন্দ এসেছি আমরা নিজ নিজ অবস্থান থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব এবং আমাদের প্রবাসী আরো যারা আছেন তাদেরকে অনুপ্রাণিত করব। আর আজকে আমাদের এখানে আমন্ত্রণ জানার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অলিখিত পরিষদ আমাদের বিশ্বনাথের যে সমস্ত পরিষদ রয়েছে আমরা সবচেয়ে সুন্দর একটা পরিষদ দেওয়ার জন্য চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আমাদের প্রবাসীদের অর্থায়নে এবং প্রবাসীদের আর্থিক সহযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাউন্ডারি ওয়ালটা চতুর্দিকে অর্ধেক হয়ে গেছে। আরো প্রায় 6 লক্ষ টাকার মতো দরকার এই বাউন্ডারি ওয়াল হওয়ার জন্য। আমাদের একটা দৃষ্টিনন্দন গেটের দরকার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমরা এখন একটা আমাদের পড়ার জন্য আমরা একটা রুমে নামাজ পড়ি।
চেয়ারম্যান মহোদয় আসার পর আমরা সিদ্ধান্ত নিলাম, চেয়ারম্যান সাহেব বললেন যে আমরা আলাদা করে নামাজের ব্যবস্থা করবো। সেদিক দিয়ে অনেকে দান করেছেন। ইতিপূর্বে অনেকেই আমাদেরকে বেশ কয়েক লক্ষ টাকা দিয়েছেন অনুদান, আমাদের যারা সকলেই দৌলতপুরের। আরো কিছু প্ল্যান আমাদের রয়েছে, আমরা আপনাদের সাথে সেটা শেয়ার করতে চাই। আমাদের সিংহের কাছে কোটপাড়ার জন্য কোন সময় আপনারা আমাদের সাথে ছিলেন, এবং আপনারা ছিলেন বলে, আপনারা আছেন বলেই আমরা এত সুচারুরূপে সবকিছু পরিচালনা করতে পারছি। বিশেষ করে এখানে দৌলতপুর ইউনিয়ন এডুকেশনের ওয়েলফেয়ার ট্রাস্টের নেতৃবৃন্দ রয়েছে। আপনারা বিগত 31 তারিখে যে প্রোগ্রাম করেছেন, চমৎকার আয়োজন করেছেন, এটা আমাদের মানুষজন সুবিধা পাচ্ছে। আরেকটা অগ্রিম আপনাদেরকে বলি, আগামী মঙ্গলবার 10 তারিখ আরেকটা অর্গানাইজেশনের মধ্যে আমি এককভাবে তাদেরকে যোগাযোগ করে আমরা দৌলতপুর ইউনিয়নের সকল প্রতিষ্ঠানের নির্বাচিত ছাত্রছাত্রীদের মধ্যে 3000 টাকা করে অনুদান দেব। প্রায় শতাধিক ছাত্রদেরকে আগামী মঙ্গলবার এখানেই আমরা বৃত্তি প্রদান করব। সুতরাং আপনারা আছেন বলেই আমরা আছি। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের সেই ধারাবাহিক অব্যাহত সহযোগিতা যদি আমাদের সাথে থাকে, তাহলে দৌলতপুর ইউনিয়ন পরিষদ শুধুমাত্র বিশ্বনাথ নয়, পুরো সিলেটের মধ্যে একটা দৃষ্টিনন্দন ইউনিয়ন পরিষদ হিসেবে বিবেচিত হবে, সেবার দিক দিয়ে, উন্নয়নের দিক দিয়ে। ইনশাআল্লাহ আপনারা সে পথেই হাঁটছেন। আমাদেরকে আপনাদের দোয়া রাখবেন এবং আপনাদের সহযোগিতা রাখবেন। সম্মানিত অনেক নেতৃত্ব আছে, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। দৌলতপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, উনি আমাদের গ্রামের সন্তান এবং আমাদের শিক্ষার কাছে একজন গর্বিত সন্তান। উনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পর থেকে ওনার সাথে আমাদের গভীর সম্পর্ক উনি যে ইউনিয়ন পরিষদকে যে চিন্তা ভাবনা আছে আমরা এইসব শুনে আমরা গর্ববোধ করি। উনি ইউনিয়ন পরিষদ তথা দৌলতপুর ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের আনাচে কানাচে উনার বিচরণ আছে। উনি এই পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, আমরা জানি আমাদের সরকারের বরাদ্দ সীমিত থাকে, সীমিত বরাদ্দের মধ্যে আমাদের দিয়েছে। সম্মানিত প্রবাসীবৃন্দ, যাদের উপস্থিতি, যাদের এখানে আসা আমাদের গৌরবান্বিত করেছে, উদ্বেলিত করেছে, উপস্থিত রয়েছে যুক্তরাজ্য প্রবাসী আমাদের ইউনিয়নের কৃতি সন্তান জনাব আবুল হোসেন মাহমুদ সাহেব, উপস্থিত রয়েছে যুক্তরাজ্য প্রবাসী আমাদের ইউনিয়নের কৃতি সন্তান জনাব মঈনুদ্দিন ইকবাল সাহেব, উপস্থিত রয়েছে যুক্তরাজ্য প্রবাসী জনাব তৌফিক আলী সাহেব, উপস্থিত রয়েছে যুক্তরাজ্য প্রবাসী আমাদের ইউনিয়নের কৃতি সন্তান জনাব আব্দুল হামিদ সুবেদ সাহেব, উপস্থিত রয়েছে যুক্তরাজ্য প্রবাসী আমাদের ইউনিয়নের কৃতি সন্তান জনাব মিয়া সাহেব, উপস্থিত রয়েছে যুক্তরাজ্য প্রবাসী আমাদের ইউনিয়নের কৃতি সন্তান জনাব মোস্তফা কাজী সাহেব, উপস্থিত রয়েছে যুক্তরাজ্য প্রবাসী আমাদের ইউনিয়নের কৃতি সন্তান জনাব সাইদুল ইসলাম সৈয়দ সাহেব, উপস্থিত রয়েছে যুক্তরাজ্য পর্তুগাল প্রবাসী আমাদের ইউনিয়নের কৃতি সন্তান জনাব সোহেল আহমদ সাহেব, উপস্থিত রয়েছে আমাদের ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, মহিলাদের নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ। আমি সকলের নাম করছি না, যেহেতু স্টুডেন্টরা সামনে বসা রয়েছে, কষ্ট হবে বিধায় আমি এই সংক্ষেপে বক্তব্য করব। আমরা আজকে এইখানে উপস্থিত হয়েছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে ভালো কাজের একটা অংশীদারের সুযোগ করে দিয়েছে, উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছে। আমরা যে মুহূর্তে এখানে উপস্থিত হয়েছি, হয়তো এই মুহূর্তে অনেক মানুষ অসুস্থ হয়ে হসপিটালের সিটে কাতরাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছে। আমরা সকলে একবার আমাদের মালিক আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আসলে
আমি যোগ্যতার দিক থেকে যোগ্যতার মাপকাঠিতে আমি শূন্য, তো আপনাদের ভালোবাসায় আমি চেয়ারম্যান হয়েছি। এই কৃতিত্ব, এই প্রশংসার দাবি এইখানে বসা সকল প্রবাসী দৌলতপুর ইউনিয়নের সকল পূজার সর্বস্তরের মানুষ। তাই আমি কখনো ভাবিনি আমি দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান। আমি মনে করি আমি আপনাদের ভাই, আপনাদের বাচ্চা, আপনাদের একজন মানুষ হিসাবে আমি আপনাদের কাছে সবসময় এই পরিচয় দিতে চাই। আমি যখন নির্বাচন করি 2023 সালে 17 জুলাই, এই সময়টা আমার জন্য দেশের প্রতিকূল অবস্থা ছিল। ঠিক সেই মুহূর্তে আপনারা আমাকে অনুপ্রাণিত করেছিলেন এই সুদের বিপরীতে জ্ঞান চেয়ারম্যান নির্বাচিত হয়ে দৌলতপুর ইউনিয়নের মানুষ প্রতিটি সেন্টারে লাভ করে আমাকে নির্বাচিত করেছেন প্রবাসী ডাক্তার। আমার জন্য নির্মূল রাত কাটিয়েছেন, দেশের আত্মীয় স্বজন সকলকে ফোন দিয়েছেন, আমাকে আর্থিক সহযোগ। আপনাদের এই নির্মূল রাত, আপনাদের এই শ্রম, আপনাদের এই কষ্টের মাধ্যমে আমি আজকে চেয়ারম্যান হয়েছি। তাই আপনাদের সুখী জ্ঞাপন করছি, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞাপন করছি। যেহেতু যোগ্যতা দিয়ে আমি চেয়ারম্যান হইনি, আমি স্বীকার করি আপনাদের ভালোবাসা চেয়ারম্যান হয়েছি। এই ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমি যখন 5 বছর পর এখানে চেয়ারম্যান থাকবো না, তখন যাতে দৌলতপুর ইউনিয়নের মানুষ মনে করে জনগণ এত মানুষ চেয়ারম্যান বানিয়েছেন, এই চেয়ারম্যান এবং এই স্থাপন, এই দৃষ্টান্তটুকু আমি রেখে দেওয়ার জন্য আমি কিছু পরিকল্পনা আমার সম্মানিত সদস্যবৃন্দকে নিয়ে শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আমার পরিষদে সম্মানিত সদস্যবৃন্দ এত উদার, এত নিষ্ঠাবান। আমরা যে সিদ্ধান্ত নিই সকলের সম্মিলিত একক সিদ্ধান্ত, দ্বিমত ছাড়াই আমরা যেমন কাজ বাস্তবায়ন করা সম্ভব। তাই আমার সম্মানিত সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। প্রবাসীরা রয়েছে নাম, তাদের অনেক আমি আসলে সরাসরি নাম বলেছি। এরা আমার আত্মা, এরা প্রতিদিন প্রতি মুহূর্তে আমার খোঁজ রাখে। বিশেষ করে ইলেকশনের সময় তাদের এক এক নির্গুণ রাতের প্রতিদান দেওয়া জীবনে সম্ভব নয়। এই প্রতিদান দেওয়া সম্ভব নয় হয়তো আপনাদের পাশে থেকে, আপনাদের কাছে থেকে যতটুকু পারি আপনাদের এই সুদ করার চেষ্টা করব। এই সুদ করাটা হবে আমি যদি মানুষের কল্যাণে কাজ করি আর একটু সওয়াব হয়, নেকি হয়, সেটা অংশীদার আপনারা হবে। এই বিশ্বাস, এই আশা আমার রয়েছে। আমরা যেহেতু ইউনিয়ন পরিষদে দায়িত্ব নেওয়ার পর ইউনিয়নকে 1.5 হাজার টাকা রসুন দিয়েছিলাম। আমরা পরে প্রথমে দেখলাম এখানে আমাদের কোনো পরিবেশ নেই, তাই একটা নির্দিষ্ট আমি 7 সেপ্টেম্বর দায়িত্ব নিয়ে 10 সেপ্টেম্বর একটা রুমে আমরা নামাজ পড়ি। আমরা এখনো নামাজ রয়েছে। আমরা চিন্তা করলাম হয়তো আমি এক সময় এইখান থেকে 5 বছর পর আমার দায়িত্ব শেষে থাকবো না, তখন এই নামাজের উত্তর বন্ধ রাখবে কি স্থায়ীভাবে আমাদের জন্য একটা জায়গা কাজ করতে কাজ চলমান আছে। আপাতত ইউনিয়ন পরিষদ অরক্ষিত অবস্থায় রয়েছে, বর্ণালীর জন্য একটা শুরু করেছি, প্রবাসীরা অনুদান দিয়েছে, আমরা কাজ চলমান। এরপর মানুষের লাভ হতে হয় আরো লাভ করেছে করে বলে আমরা এক সময় সকলের লাইফে এসে বিভিন্ন মাধ্যমে একটা মাধ্যমে সব তাদের পুরুষের এই কারণে বলতে হয় খুব জোর ছিল, সারা সিলেটে মৃত্যু ছিল। ঠিক তখন উনি এসেছিলেন আমাদের বাড়ি বাড়ি একটা ছেলে কাতার মারা গিয়েছে, আর কিছু ডকুমেন্ট দেওয়া যায়, আমরা এই উপায়ে কাজ করতে পারি। তাদের সিঙ্গেল কাজ আইপিএস থেকে কাজ করে দিয়েছিলাম। এই কষ্টটুকু বুঝে তাৎক্ষণিক উনি আইপিএস কাজ করেছিলেন। তাই এই যদিও দানটা তত বড় নয়, তারপরে মনের দিক থেকে এই সময়ের জন্য খুব উপযোগী একটা দান ছিল। আমরা তাকে আজকে সবচেয়ে বড় সমস্যা চাই। আমরা রাস্তাঘাট, কালভার্ট, ধারাবাহিক